আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এখন দেখছেন ডিজাইনার্স ভাইয়ার সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি যা শিখাবো সেটা হলো একটা লোগো ডিজাইন করে দেখাবো। ইলাস্ট্রেটর দিয়ে আমি একটা লোগো ডিজাইন করে দেখাবো। এই লোগোটা হবে প্রাইম বিল্ডার লিমিটেডের নামে। তো চলেন শুরু করা যাক। আমরা চলে যাই আমাদের ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে গেলাম। এই যে অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদেরকে এই লোগোটা ডিজাইন করে দেখাবো। এই লোগোটা ডিজাইন করে দেখাবো। এখানে আমি এই কালারটা ইউজ করছি। কালার কোডটা নিচে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এই কালারটাও ইউজ করছি। এটারও কোডটা নিচে দিয়ে দিয়েছি। হেক্স কোড যেটাকে বলে আরকি। আর কোন ফন্ট ব্যবহার করেছি এটা লেখার জন্য সেটাও দিয়েছি। তো চলেন শুরু করা যাক। তো এটা ডিজাইন করার জন্য ফার্স্টে আমাদেরকে যা করতে হবে এই সার্কেলের মতো যে সুন্দর শেপটা আমি তৈরি করেছি এটা রেডি করতে হবে। তো চলেন আগে এটা রেডি করে আসি। তো এইজন্য এট ফার্স্ট আমরা একটা সার্কেল নিব এখান থেকে। এই যে ইলিপস টুলে গেলাম। কিভাবে গেলাম? আমরা ফার্স্টে এখানে আ আপনার এই রেক্টেঙ্গল টুল যেটা, এটা আপনাদের ইলিপস ১ম এ থাকবে না, আমারও নাই। এই যে এভাবে যখন থাকবে, এটার মধ্যে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অপশনগুলো আসবে। তো আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। ইলিপস। এরপরে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলেই আমরা বৃত্ত পাবো। তো এই দেখেন আমি ক্লিক করতেছি কিন্তু সুন্দর সার্কেল হইতেছে না। এটার জন্য কি করতে হবে? আপনাকে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে এই যে ক্লিক করতেছি, এখন এই যে সুন্দর একটা সার্কেল হইলো। তো সার্কেলটা এখন এই কালারেরই থাক। আমরা আমাদের য যে কালারটা দরকার এটা লাস্টে আমরা দিয়ে নিব। তো এখন আ এটা তো মাঝখানে আমরা দেখছি এই যে এখানে মাঝখানে দেখছি খালি আর এটা ভরাট। হ্যাঁ, এটাতে এখন ফিল কালার দেওয়া আছে, স্ট্রোক কালার নাই। আমরা এটাকে স্ট্রোক কালারে নিয়ে যাবো। স্ট্রোক কালার নিয়ে যাওয়ার জন্য কি করব? এই যে এখানে কার্সরটা যেখানে নাড়াচ্ছি, এখান থেকে আপনার আ স্ট্রোক কালারে নিতে হবে। তো এই যে এখান থেকে আমরা স্ট্রোক কালারে নিয়ে গেলাম এটাকে। এরপরে এই যে এখানে লেখা আছে স্ট্রোক, স্ট্রোকের প্রপার্টিজ গুলো এখানে আছে। তো আমরা এখান থেকে এটা বাড়ায় দিব। 1 পিটির জায়গায় আ ধরেন কত পিটি? আ ৩০ পিটি করে দেই। ৩০ পিটি। এইবার আমরা কি করব? সার্কেলটাকে ২ ভাগে ভাগ করব মাঝ বরাবর। এটার জন্য আমরা কি করব? এইটার জন্য আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, ১ম এ থাকবে ইরেজার টুল। ইরেজার টুলে রাইট ক্লিক যখন করব তখন এরকম ৩ টা টুল, একটা নাইফ টুল, একটা সিজার টুল। আমরা সিজার টুলটাতে যাব। তো গেলাম। গিয়ে এই যে এটা একটু জুম করি বুঝার সুবিধার্থে। এই যে এখানে যে মাঝ বরাবর একটা ইয়ে আছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে ক্লিক করব। এটা কেটে গেছে। তারপর এখানে ক্লিক করব। এটাও কেটে গেছে। তো ক্লিক করলাম। এইবার আপনার এই যে এইবার আমরা এই ২ টা ইয়াকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। কিন্তু ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে রোটেট করব? এই দেখেন আমি যখন কার্সরটা এই বাউন্ড বক্সের কোণাটায় নিচ্ছি, তখন এটা রোটেট একটা অপশন দেখাচ্ছে। এই যে রোটেট অপশন দেখাচ্ছে। এখন এটা যদি আমরা রোটেট করতে যাই, এ এটা কিন্তু এক্সাক্ট ৪৫ ডিগ্রি আপনি কোনোভাবেই সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে ফ্রি হ্যান্ড মিলাইতে পারবেন না। তো আমরা কি করব? আমরা এটাকে আবার আগের অবস্থায় নিলাম। কন্ট্রোল জেড মনে রাখবেন। আপনি যখন কন্ট্রোল প্লাস জেড চাপবেন কিবোর্ড থেকে তখন এটা আগের অবস্থায় যাবে। এই যে এটা আবার সোজা হয়ে গেছে। এখন আমরা কি করব? শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরার পর এই যে এখন এটা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে? এই যে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। এইবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে ইউনিফর্ম যে মুডটা আছে, এখান থেকে আমরা এই যে হোয়াইট প্রোফাইল 4 এটা যেটা আছে এটা দিয়ে দিব। ঠিক আছে? এইবার আমরা যাবো হইলো গিয়ে আমাদের ইয়াতে স্ট্রোক প্রপার্টিস এ। প্রপার্টিস এ গিয়ে আমরা এই কর্নার গুলো এখানে বক্স শেপের আছে। এই ৩ টা ক্যাপ গুলো চেঞ্জ করব। এই রাউন্ড ক্যাপ, বাট ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ আমরা দিব রাউন্ড ক্যাপে। দিয়ে দিলাম রাউন্ড ক্যাপ। এবার আরেকটা কাজ আমরা করতে পারি এটার জন্য এই যে এখানে যে আমরা ইয়াগুলা দেখতেছি লাস্টেরটা চিকন সামনে মোটা। এটা আপনার বেশি চিকন লাগে। তো চলেন একটু সোজা এটাকে আমরা
আর একটু মোটা করি। তো এটার জন্য আমরা যাব কোন টুলে? এটার জন্য আমরা যাব উইড টুলে। তো এখন উইড টুলে গেলাম। উইড টুলে গিয়ে দেখাই আপনাদেরকে। এই যে উইডটা, এটাকে মোটা করব। এই যে এটাতে যখন আমি দিচ্ছি, এই যে একটা পয়েন্ট দেখাচ্ছে দেখেন, এই পয়েন্ট। তো এটাকে এভাবে ধরলাম, এই যে একটু মোটা করে দিলাম। এটাকে আপনি চাইলে মোটা চিকন অনেক ভাবেই করতে পারেন। যেমন দেখেন, এটা এতটুক মোটা হয়ে গেল। এটা এতটুকু আমাদের লাগবে না, আমাদের লাগবে এই যে এতটুক। এতটুক করে দিলাম। হ্যাঁ, এবার এই কোণাটা চিকন। এখন এটা চাইলে আপনি এখান থেকেও করতে পারেন আন্দাজ মতো অনুসারে। কিন্তু আমি বলবো কি, এটা একটা কপি নিয়ে নেই আমরা। তো চলেন কপি নিয়ে নেই। এটার কপি নিলাম। কপি নিতে হলে অল্ট দিয়ে, অল্ট যখন চাপ দিবেন, ক্লিক করবেন, তখন এখানে কিবোর্ড থেকে অল্ট চাপ দিলে এই যে দেখেন দুইটা কার্সরের মতো দেখাচ্ছে। তখন আমরা যখন মাউসটা দিয়ে ক্লিক করব, ক্লিক করে টান দিব, তখন এটা কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার রোটেট করব, শিফট চাপ দিলাম, এই যে একবার রোটেট, দুইবার, তিনবার, চারবার। ঠিক আছে, এবার এটা হয়ে গেছে রোটেট। এখন এটাকে আমরা এটার সাথে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করব না, মানে এটার সাথে অ্যালাইন করে দিব। এই যে এখানে চাপ দিলাম, ক্লিক করলাম, দুইটাকে সিলেক্ট করলাম। এই যে আমরা সিলেক্ট টুল দিয়ে যখন সিলেক্ট করতেছি, দুইটা সিলেক্ট হইলো। এরপর এটাকে আমি এটার সাপেক্ষে এটা হবে, অ্যালাইন হবে। তো আমি এটাতে একটা ক্লিক দিয়ে দিচ্ছি। দেখেন এটা লাইনটা গাঢ় হয়ে গেল, নীল লাইনটা। এইবার এখান থেকে উপরে যে আপনারা দেখতে পাইতেছেন, এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এই যে হয়ে গেছে। এবার আমাদের বাইরের যে শেপটা, এটা তৈরি করাটা আমাদের অনেকটা হয়ে গেছে। এইবার আমরা এটাকে ইয়াতে গিয়ে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এটা খুঁজবো, এটা কোনটা, এটা পাচ্ছি না কেন। হ্যাঁ, পাইছি। এটা অফ করে দিলাম আর এটাকে কেটে দিব। এই যে কেটে দিলাম আর এটা আবার নিয়ে আসলাম। তো এটা হয়ে গেছে। এটা আগের মতো, এইবার উপরেরটার মতো হয়ে গেছে। এই শেপটা তো আমাদের তৈরি করা শেষ। তো চলেন এটা একটু ছোট করে দেই। ছোট করার জন্য কি করবেন? সিলেকশন টুল দিয়ে এভাবে টান দিবেন, ড্র্যাগ করবেন ক্লিক করে, এরপর শিফট চেপে এই যে ছোট করে দিলাম। শিফট চেপে কেন ছোট করব? আমি কিন্তু শিফট চেপে ছোট করছি মাত্র। কিন্তু কেন শিফট চেপে করব? শিফট চেপে করব, এই যে একটা জিনিস আপনাকে দেখাই। এখান থেকে আমরা একটা সার্কেল নিলাম। ঠিক আছে? এখন সার্কেলটাকে আমি ছোট করলাম। এই যে এটা কিন্তু ওভাল শেপ হয়ে গেছে। ওই যে সার্কেলের রেশিওটা ছিল, ওইভাবে এটা ছোট হয়নি। এখন আমি কন্ট্রোল প্লাস জেড চেপে আবার পিছনে যাব। এখন দেখেন শিফট চেপে ছোট করতেছি। এটা রেশিও ঠিক রেখে ছোট হইতেছে। এই জন্যই আমরা শিফট চেপে ক্লিক এন্ড ড্র্যাগ করে ছোট করব। ঠিক আছে? এবার এইটা তো আমরা বানায় ফেললাম। এইবার এই যে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এই অংশটা আমরা বানাই। চলেন এটা কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে না, তার আগে আর কিছু নাই। এটাই দেখাচ্ছি এখন। এখন আমরা যাব এটাতে। এই টুলটাকে বলে পেন টুল। চলেন পেন টুল দিয়ে ওই শেপটা তৈরি করে নিই। আমরা পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করলাম। এরপর শিফট ধরে লাইনটা সোজা রেখে আরেকটা ক্লিক করলাম। এরপর শিফট ধরা অবস্থাতেই এটা আরেকটু বড় করে এই যে এখানে রেখে একটা ক্লিক করলাম। শিফট ধরে কেন করলাম? যাতে আমার এটা এই যে এভাবে আমি এখন 90 ডিগ্রিতে আছে, এখন 45 এ আছে, যাতে 45 ডিগ্রিতে রাখতে পারি। এই যে রাখলাম। এখন এটা শেষ। এখন আমাদের তো দুই পাশে লাগবে, ঘরের ঢালটা তো দুই পাশে হবে। তো এখন আমরা এটা দুই পাশে করার জন্য কি করব? এটা তো আমাদের বানানো হয়েছে, এটাতে এখন রাইট ক্লিক করব। আমরা রাইট ক্লিক করার পরে আপনার এই যে এখানে রাইট ক্লিক করার পরে এই যে ট্রান্সফর্ম অপশনে গিয়ে আমরা রিফ্লেক্ট দিব। রিফ্লেক্ট রিফ্লেক্ট দেওয়ার পর দেখেন এটা কি ভার্টিক্যালি কপি আমরা রিফ্লেক্ট করতে পারবো।
তো ভার্টিক্যালি রিফ্লেক্ট করব, আমাদের তো শুধু রিফ্লেক্ট করলে হবে না, ওকে দিলে শুধু ওইটা রিফ্লেক্ট হয়ে যাবে, কিন্তু আমাদের একটা কপি লাগবে। কি লাগবে? একটা কপি লাগবে। তো আমরা কপিতে চাপ দিলাম, এই যে দুইটা এসে গেল। এই দুইটা কিন্তু একদম সমান মাপের, সমান সাইজের। তো করার পরে এই যে এটা মিলাই দিলাম, কিন্তু এটা মিলানোর জন্য আমাদের জয়েন্ট টুলের সাহায্য নিতে হবে। তো চলেন জয়েন্ট টুলের সাহায্য নেই। এই যে এখানে এই টুলটা যেখানে দেখতেছেন, এখানে রাইট ক্লিক করলে এই যে সবার লাস্টে এটাকে বলে জয়েন্ট টুল, এটাতে গেলাম। এরপর আবার আমরা ইয়া করলাম, এই যে এই দুইটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখি তো জয়েন্ট হয়ে গেছে না? এই যে জয়েন্ট হয়ে গেছে, দেখেন জয়েন্ট হয়ে গেছে। সরি, কেন জানি জয়েন্টটা হলো না। চলেন আমরা আবার করি। আমরা এখান থেকে এটাকে পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জয়েন্ট টুলে যাচ্ছি, জয়েন্ট টুলে গেলাম। এই যেটা জুম করি একটু, জুম। ও জুমের জন্য অল্ট দিয়ে মাউসটা ঘুরাইলে জুম হয়ে যাবে। এই যে এখন জয়েন্ট হয়ে গেছে এটা। দেখেন এই যে কোণাটা চলে আসছে না? তখন কি কোণাটা ছিল? তেমন ভাবে ছিল না, এই যে ছিল না। এখন আমরা ইয়াতে আসছিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে দেখাইলাম। এখন আবার শিফট কন্ট্রোল জেড দিব, এটা আগের আবার রিডু হবে। আন্ডু করতে হলে কন্ট্রোল কি, আন্ডু করতে হলে হলো আপনার কন্ট্রোল জেড, আর রিডু করতে হলে কি, রিডু করতে হলো শিফট কন্ট্রোল জেড। তো চলেন এটা স্ট্রোকটা বাড়ায় নেওয়া যাক। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোকটা বাড়ায় নিব। এই যে এই যে এই যে এই যে বেড়ে গেল শো। এখন দেখেন এটা কিন্তু আমরা রাউন্ড দিতে চাচ্ছি না এই ক্যাপগুলা। মনে আছে আমরা যে এটার ক্ষেত্রে রাউন্ড করছিলাম, তাই এটা এখনো রাউন্ড। তো আমরা এখন আচ্ছা এটাকে 20 করে দিলাম, আর এখান থেকে এগুলাকে এখন বক্স শেপ করে দিব ক্যাপগুলা। কিভাবে করব? এই যে স্ট্রোক লেখা, এখানে ক্লিক দিবেন স্ট্রোক প্যানেলে। তো এখন রাউন্ডে আছে, আমরা এখান থেকে প্রজেক্টিং ক্যাপে করে দিই। এই যে হয়ে গেছে। এরপরে আবার ঘরের ভিতরে উপরে এখানে জানালার মতো ছিল না, এখন ওইগুলা তৈরি করব। ওইটা তৈরি করা আরো ইজি। ওইটা তৈরি করতে হলে আমরা প্রথমে এখান থেকে এই যে ইলিপস টুল আছে, এখান থেকে রাইট ক্লিক করে উপরে রেক্টেঙ্গেল টুলটা যাব। রেক্টেঙ্গেল টুলটা গিয়ে আপনার এখানে আমরা এখন শিফট চেপে বক্স নিব। এই যে শিফট চেপে একটা স্কোয়ার নিলাম। এটা এটা হবে ফিল কালার, এই যে এখান থেকে ফিল কালার দিয়ে দিলাম। তো শিফট চেপে বক্স নেওয়ার পর এখন আমরা অল্টার দিয়ে এটাকে কপি করে নিব। তো অল্টার দিলাম, অল্টার দিয়ে কপি করতেছি। এই যে টান দিলাম একটা কপি। এরপর এই দুইটাকে আবার টান দেই, এই যে আরেকটা কপি হয়ে গেছে জানলা। এইবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। সরি, আমি কন্ট্রোল টি চেপে দিয়েছি, তাই টেক্সটের যে এটা ওইটা চলে আসছে। আচ্ছা এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিছি। গ্রুপ কেন নিলাম? সুবিধার্থে। এখানে 4টা জিনিস না, আমি গ্রুপ না করলে একটা টান দিলে একটাই আসবে। তো আমি এটাকে গ্রুপ করে নিছি, এখন এখানে রাখলাম, এইখানে রাখলাম। দেখি তো আমরা আগে আমাদের লোগোটা কেমন ছিল। হ্যাঁ, এটা আরেকটু বড় করা লাগবে। তো চলেন বড় করি। এটাকে এবার আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, সেন্টার করে ফেলি। এই যে অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এবার শুধু টেক্সটটা লিখে এটা সাজিয়ে টেক্সটটা লিখবো। আচ্ছা চলেন এটা সাজাই। এটাকে আমরা গ্রুপ করে নেই, পরে আবার আনগ্রুপ করতে পারবো। আমরা এখন গ্রুপ করে নেই কাজের সুবিধার্থে। তো গ্রুপ করে নিলাম, নিয়ে এই যে এখানে রাখলাম। এই দুইটাকেও গ্রুপ করে নিই এখন। গ্রুপ, কন্ট্রোল জি। গ্রুপ করার পর এটা এই জায়গায় রেখেই আমি
অ্যালাইন সেন্টার দিলাম। আমাদের ঘরের এরিয়াটাকে আরেকটু ছোট করা দরকার, তো এটা একটু ছোট করে নেই। এই যে এবার অ্যালাইন সেন্টার করে নিলাম। এবার টেক্সটটা নিয়ে নেব। তো চলেন টেক্সটটা নেই। টেক্সটটা আমি হিন্দ শিলিগুড়ি মিডিয়াম এই টেক্সটটা ইউজ করেছি। তো চলেন এই টেক্সটটা নিয়ে নেই। এই যে এখান থেকে টেক্সট টুল দেখতে পাচ্ছেন, এখান থেকে টেক্সট টুলে দেওয়ার পর এই যে এরকম যখন সাইনটা আসবে কার্সরে, তখন এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, তখন এখানে টেক্সট লিখতে পারবো। আমরা লিখি প্রাইম, PRIME BULDER প্রাইম বিল্ডার, নিচে লিমিটেড LIMITED লিমিটেড। তো লিখে ফেললাম। এইবার এটা মিডিয়ামেই রাখছি আমরা। তো এটা আরেকটু ছোট করা লাগবে। ছোট না, ঠিক আছে, আরেকটু বড় করে দিই। 60 পিটির মতো রাখি। এই যে এখান থেকে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারতেছি। এটার উপরে রেখে মাউসের কার্সরটা ঘুরালে এটা ছোট বড় হয়। তো ঠিক আছে, আমরা এটা 60 পিটি রাখি। এবার আসেন কালারের পালায়। আমরা কালার ব্যবহার করব এগুলা। এই যে এই দুইটা কালার, এটার হেক্স কোডটা নিচে দিয়ে দিয়েছি। আপনারা হেক্স কোডটা দিয়ে বসিয়ে, এই যে কেমনে বসিয়ে বাইর করবেন, এই যে হেক্স কোডটা এখান থেকে আমি কপি করতেছি, FBB কপি, কন্ট্রোল C কপি। কপি করার পর এটা কি FBB040। তো এখন এখানে যখন কালার অপশনে যাবেন, যেমন আমি এই যে এটা আনগ্রুপ করে নেই, এখন আমাদের আর দরকার নেই। এই যে আনগ্রুপ কেমনে করতেছি, এটার উপর রাইট ক্লিক করলাম, এরপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক, এই যে এখানে আনগ্রুপের অপশন আছে, আনগ্রুপ। আনগ্রুপ করার পর এই দুইটাকে আগে আমরা এক্সপ্যান্ড করে নেই। এই যে এই দুইটা স্ট্রোকে আছে, এক্সপ্যান্ড করে নেই। এই দুইটা সিলেক্ট করলাম, এখান থেকে এই যে অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, এই দুইটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার এইটাকে সিলেক্ট করে কালারের অপশনে গেলাম। এবার এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই কালারের এটা বসাই দিলাম। এই যে এটা ওই কালারটা চলে আসছে। ঠিক ওইভাবেই কালারটা নিতে পারবেন। আবার এখন আমি যেহেতু বসিয়ে দিয়েছি কালারটা, এখন আমি ইয়া করে নিই। এখন এটা ক্লিক করলাম, ক্লিক করে আইড্রপার টুলটা নিয়ে এটার উপর ক্লিক করলাম, এখানে এই কালারটা চলে এসেছে। ঠিক আছে, তারপর এইটা, এইটাও আমাদের এই হলুদ কালারের মতোটা। তো এটা সরি, এটাতে আমরা আইড্রপার দিয়ে না দেই, আমাদের এটা নষ্ট হবে। আমরা এটা আবার কপি করে নেই, FBB কন্ট্রোল C, তারপর এখানে দিয়ে দিলাম। এই যে এটাতে কালার চলে আসছে। নিচে জানালার মতো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলাতে আমরা সরি, এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ না করলে এটা হবে না, কারণ আমরা গ্রুপ করে রাখছিলাম, তাই এটাতে ওই কালারটা পড়ে গেছে। তো আমরা এটার মধ্যে দিব এই সবুজ কালারের মতো। তো এটা আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, তো হয়ে গেছে। আমাদের কাজ প্রায় শেষ, আর একটু কাজ বাকি। তো এইটা দেখি। হুম, এরপরে এই দেখেন এটা উপরে উঠে আছে, এটা নিচে নেমে আছে। আমরা এখন কি করব, এটাকে উপরে উঠে দিব। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে উপরে চলে আসলো। বা আরেক ভাবে করা যায়, কিভাবে, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এই যে এখানে অ্যারেঞ্জ থেকে আপনি ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক, এভাবেও করতে পারেন। তো আমি যেহেতু এইভাবে করে ফেলেছি, এখন আর লাগবে না। এরপরে এটা দেখা যাচ্ছে, আমরা এটাকে কেটে দিই। কিভাবে কাটবো, ওই এখন আমরা ইয়া দিয়েই কাটতে পারবো, কি বলে এটাকে, শেপ বিল্ডের টুল দিয়ে। তো চলেন কাটি। কাটার জন্য, আচ্ছা, এটা না কেটে আমরা আরেকটা কাজও করতে পারি। এই যে এখন এখান থেকে একটা লাইন টানি,
লাইন টানি, এই যে এটা লাইনটা দিয়ে দিলাম। এবার এই দুইটাকে আমরা করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দিলাম, এই যে ডিভাইড হয়ে গেছে, এটা উপরে চলে আসছে। তো এটা উপরে চলে আসছে, এটাকে নিচে পাঠিয়ে দিব। শিফট এটা আনগ্রুপ করে নেই, এটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, হয়ে গেছে। এবারে এটার কালারটা করে দিব সাদা, ঠিক আছে, সাদা হইল। এইবার কি করা যায়, এবার ব্যাকগ্রাউন্ডে একটু কালো কালার দিয়ে দেয়। এইটা সামনে চলে আসছে, সমস্যা নেই, প্যারা নেই। আমরা এটাকে এখন এখান থেকে এই যে হালকা একটা কালার নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা আরো ছোট করে দিই। এই যে কন্ট্রোল জি দিয়ে পুরোটাকে গ্রুপ করে দেই। এরপর এখানে আপনার এটাকে সেন্টার অ্যালাইন করে দেই। শেষ, আমাদের লোগো রেডি, দেখছেন, রেডি। এটা একটু মোটা রেখেছিলাম, এটা একটু চিকন, এই আবার জুম করে দেখলে অনেকটা ভালোই লাগে। তো এটাই ছিল আজকের ভিডিওতে এই পর্যন্ত। আশা করি আপনাদেরকে এই লোগোটা কিভাবে বানাইছি এটা শিখাইতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সামনে কি বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে জানাবেন।